আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হলো। আগামী 24 ঘন্টায় 30শে সেপ্টেম্বরের মধ্যেই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি থেকে তার পরবর্তী 24 ঘন্টা 1 অক্টোবরের মধ্যেই উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসবে, যার ফলে 1 অক্টোবর বুধবার থেকেই দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। তার সঙ্গে একটু দমকা বাতাস থাকবে, কিন্তু তারপর 2 অক্টোবর বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টিপাত আরো বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রচন্ড বেগে ঝড় বয়ে যাবে, যার ফলে বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা অ্যালার্ট জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। টানা 3 দিন ঝড় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে টানা 3 দিন কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ পর্যন্ত কমলা অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রচন্ড গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য টানা 3 দিন সমুদ্রে নতুন করে সতর্কবার্তা বাড়ানো হলো। টানা 3 দিন সমুদ্রে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি কি বলা হয়েছে, কোন কোন জেলায় ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য নতুন করে কি সতর্কবার্তা বাড়ানো হয়েছে, নতুন নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আসছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার 9। কি বলা হচ্ছে, উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো। তো এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে সুদূর পশ্চিম ভারত থেকে একদম গুজরাট থেকে এদিকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত, যে কারণে ওই অক্ষরেখা ধরেই এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এই যে গুজরাট এবং এইদিকে পাকিস্তানের এই সংলগ্ন উপসাগরের দিকে নিম্নচাপ অবস্থান করছে, এখান থেকে শুরু করে মহারাষ্ট্র, তার সঙ্গে মধ্যপ্রদেশ হয়ে এদিকে একদম উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত অক্ষরেখা হওয়ার ফলে এই দিকটাতে ঝড় বৃষ্টিপাত চলছে। মধ্যপ্রদেশ সহ উত্তরপ্রদেশের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কিন্তু পরিষ্কার রয়েছে। আগামী 24 ঘন্টাতেও পরিষ্কার থাকবে, তবে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা হবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি বলা হচ্ছে। তো উত্তর আন্দামান সাগরে আগামী 24 ঘন্টায় 30শে সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি থেকে তার পরবর্তী 24 ঘন্টায় 1 অক্টোবর বুধবারের মধ্যেই উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে উড়িষ্যা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দিচ্ছে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের নতুন করে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় আপডেট আছে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগে কিন্তু 2 অক্টোবর পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে সতর্কবার্তা বাড়ানো হলো 3 অক্টোবর পর্যন্ত। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে ওই 3 দিন। 1 তারিখ অর্থাৎ বুধবার, 2 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ শুক্রবার, এই 3 দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে 1 অক্টোবর বুধবার থেকে 3 অক্টোবর শুক্রবার পর্যন্ত সমুদ্রে রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। নতুন করে মৎস্যজীবীদের সতর্কবার্তা বাড়ালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে। তো আগামী 24 ঘন্টায় 30শে সেপ্টেম্বর মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, কিন্তু দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। বাংলাদেশ লাগোয়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায়
মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তবে সন্ধ্যের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, পাশাপাশি ঠাকুর দেখতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সন্ধে পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর হুগলির কিছু স্থানে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশের উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশে বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই যে উত্তর বাংলাদেশে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আসছে। তারপর 1 অক্টোবর উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, যে কারণে বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে। বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বুধবার হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বুধবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বুধবার থেকে বৃষ্টিপাতটা কিন্তু ছড়াচ্ছে। তারপর 2 অক্টোবর বৃহস্পতিবার বৃষ্টিপাত আরো বাড়বে, শুরু হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত, যে কারণে বৃহস্পতিবার 2 তারিখ থেকেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টিপাত থাকবে। সকাল থেকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার পাশাপাশি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাংলাদেশ লাগোয়া আর উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তার মধ্যে আবার বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, এই 4 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃহস্পতিবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 23 অক্টোবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মধ্যবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দমকা ঝড় বাতাস তো থাকছে এবং শনিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। ওপরের 6 জেলাতেও শনিবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার মধ্যবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে শনিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে, তবে রবিবার দিনও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যাবে। তারপর সোমবার থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো 30 সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে উত্তর আন্দামান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তটি থেকে 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যেই লো প্রেসার অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। তো 30 সেপ্টেম্বর রাত্রের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং তারপর নিম্নচাপটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। 1 অক্টোবরের মধ্যে সেটি আরো শক্তি সঞ্চয় করছে, মোটামুটি গভীর নিম্নচাপ হিসেবে সেটা ধেয়ে আসবে উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে 1 অক্টোবরের দিকে, এবং তারপর সেটা একটু উত্তর দিকে যাচ্ছে। উত্তর দিকে যেতে যেতে শক্তি বৃদ্ধি করবে এবং সেটা উড়িষ্যা তার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসছে। তো 1 অক্টোবর বুধবার থেকে কিন্তু তার প্রভাব পড়তে থাকবে। বুধবার রাতের পর থেকে এদিকে বাংলাদেশের দিকে দমকা বাতাস বইতে শুরু করবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝোড়ো বাতাস থাকবে। এবং 2 অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই ঝড় বৃষ্টিপাত আরো বাড়বে। 2 অক্টোবর বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার পাশাপাশি ঝড় বাতাস তো শুরু হয়ে যাচ্ছে। 1 অক্টোবর রাত থেকেই থাকছে এবং যত সময় গড়বে তত এই ঝড় বাতাস বাড়বে। পাশাপাশি 2 অক্টোবরের দিকে এটা কিন্তু অনেকটা উড়িষ্যা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের কাছাকাছি চলে আসছে, যার ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় বাতাস আরো বাড়বে। 2 অক্টোবর থেকে 23 অক্টোবরের মধ্যে অর্থাৎ ওই দশমী রাত থেকে কিন্তু ঝড় বাতাস আরো বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দমকা বাতাস প্রচন্ড গতিবেগে থাকবে। শুক্রবার সকালের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যার কিন্তু মধ্যবর্তী ভুবনেশ্বরের কাছাকাছি স্থান দিয়ে ভূপৃষ্ঠ অতিক্রম করছে, তবে তার বেশি প্রভাবটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে পড়ছে। ঝড় বাতাস বেশ ভালো থাকবে। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোরাতের মধ্যে প্রচন্ড গতিবেগে ঝড় বয়ে যাবে, তার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। শুক্রবারের পর থেকেই ঝড়টা কমে যাবে
তবে শনিবার দিন সকালের দিকেও দমকা বাতাস থাকবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 1 অক্টোবর থেকে ঝড় বাতাস থাকবে, 2রা অক্টোবরের দিকে আরো বেশি বাড়বে এবং তারপর 3রা অক্টোবর পর্যন্ত ঝড় বাতাস থাকবে। শনিবার থেকে ঝড়টা কিন্তু অনেকটা কমে যাবে, রবিবার দিন থেকে মোটামুটি আরো ঝড় কমে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাবে। সোমবার থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় থাকবে। তো আগামী 24 ঘন্টায় একদমই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পরিষ্কার থাকছে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তবে দুপুরের পর থেকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, কারণ ওই বাংলাদেশের দিকে একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, যার ফলে এদিকে রংপুর, তার সঙ্গে রাজশাহী, খুলনা, ঢাকার দিকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তার কিছুটা প্রভাব উত্তরবঙ্গ সহ এদিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে থাকবে, যে কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে, তার সঙ্গে বিহারের দিকেও বৃষ্টিপাত থাকছে, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টায় মঙ্গলবার বিকেলের মধ্যে ছিটেফোঁটা ভাবে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একটু বেশি থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের উপরের দিকে, পাশাপাশি এদিকে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ত্রিপুরার দিকেও থাকছে। তো ত্রিপুরা, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর 1 অক্টোবর থেকেই নিম্নচাপ তৈরি হবে, যার ফলে 1 অক্টোবর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। মোটামুটি মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 1 অক্টোবর বুধবার সকাল থেকে মেঘলা আকাশ থাকছে, তার পাশাপাশি বৃষ্টিপাত একটু থাকবে সকালের দিকে, এবং বেলা যত বাড়বে ততই কিন্তু আস্তে আস্তে মেঘলা ভাবটা কাটবে। তবে দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে, বুধবার থেকে বৃষ্টিপাতটা বাড়বে, তার পাশাপাশি বৃষ্টিপাতটা ছড়াচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার দুপুরের পর থেকে বিকেলের দিক থেকে বৃষ্টিপাত বাড়ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টিপাত বাড়ছে, পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদীয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকছে। বুধবার থেকে বৃষ্টিপাতটা বাড়বে এবং বৃহস্পতিবার তো বৃষ্টিপাত আরো বাড়বে, বৃহস্পতিবার থেকে ঝড়টা আরো বেশি বেগে বইবে এবং বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ, তার পাশাপাশি বৃষ্টিপাত এবং ভোর রাত থেকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরো বাড়বে, 2 তারিখ থেকে দশমীর দিন থেকে কিন্তু বৃষ্টিপাত আরো বেশি এলাকা জুড়ে থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকে প্রথমে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে, ঢাকা ডিভিশনগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং বৃহস্পতিবার সকালের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়ছে, মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা, ঢাকা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতেই বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস তো থাকছেই এবং টানা বৃষ্টিপাত থাকছে। শুক্রবারও টানা বৃষ্টিপাত থাকছে, ভোরের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার রাত থেকে 2 তারিখ রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গে, এদিকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, একদমই লাল বর্ণ ধারণ করছে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তো বৃহস্পতিবার থেকে শুক্রবার টানা 2 দিন কিন্তু লাগাতার ভাবে বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাত থাকবে না, টানা ভাবে বৃষ্টিপাত থাকছে এবং তারপর শুক্রবারের রাত থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমছে, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার ভাবে বৃষ্টিপাত থাকছে। শুক্রবারের পাশাপাশি শনিবার দিন ভোরাতে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে বিহার, উত্তরপ্রদেশ, নেপালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের খুলনা, তার সঙ্গে এদিকে রাজশাহী, তার পাশাপাশি ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর এই দিকেও বৃষ্টিপাত থাকছে, টানা শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে রবিবার থেকে, কিন্তু রবিবারেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। সোমবার থেকে বৃষ্টিপাতটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।